এনসিপি এমন কোনো রাজনৈতিক আবেদন তৈরি করতে পেরেছে যে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে কেউ আসন দিতে চাইবে। ঠিক আছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কিছু দুর্বলতাকে কাজে লাগিয়ে কিছু সুবিধাভোগী গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়েছে। কোনো রাজনৈতিক দলের চরিত্র এরকম হয় আমার জানা নেই যে সে আসন চায়, আসন না পেলে ক্ষমতা চায়, মানে সরি প্রথমে ক্ষমতা চায়, ক্ষমতা না পেলে কিছু আসন চায়, আসন না পেলে এই সরকারের সাথে বসে কিছু সুবিধা নিতে চায়, সুবিধাভোগী গোষ্ঠী হতে চায়। যারা এটা চায় তারা রাজনৈতিক শক্তি হতে পারে না, তারা ইতিমধ্যে পরিত্যক্ত হয়েছে এবং তাদের রাজনৈতিক ভীষণ যদি এভাবে চলে তাহলে সেটা আর বেশি দূর এগোবে বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা ভাই, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই কথা বলেছেন, আর সেটাকে সরকারের জন্য কঠিন বার্তা বলেই সবাই মনে করছে। আপনি কি মনে করছেন? ডিসেম্বর নির্বাচনের আগে আমি এক লাইন করে কয়েকটা শব্দ নোট করছি বলি। প্রথম কথা হচ্ছে কি যে ক্ষমতা লোভী যারা নির্বাচন চায় তাদের ক্ষমতা লোভী বলা হচ্ছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যখন দেশে রাজনীতি থাকে না, রাজনৈতিক প্রক্রিয়া থাকে না, গণতান্ত্রিক চর্চা থাকে না, নির্বাচিত সরকার থাকে না, তখন যারা রাষ্ট্র ক্ষমতা ভোগ করে তারা হচ্ছে ক্ষমতালোভী। 11-11 সময় আমরা ক্ষমতালোভী অনেক মানুষ দেখেছি, এখনও ক্ষমতালোভী অনেককে দেখছি। যাদেরকে ক্ষমতায় বসিয়েছি আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের পরে, তাদেরকে স্থায়ীভাবে বসানো হয় নাই। অন্তর্বর্তী, যেটা উনি বললেন যে নামই হচ্ছে অন্তর্বর্তী, কিন্তু অন্তর্বর্তী কালটা কতদিন সেটা যেহেতু ডিফাইন না, ওনারা ভাবছেন যে সেটা ওনাদের ইচ্ছা মতো অনন্তকাল করে চলবে। এবং এই 5 বছরও শুনেছি, 5 বছরের কথা, 5 বছরের কথা, স্লোগান টোগান অনেক কিছু আমরা শুনেছি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সুবাদে যারা ক্ষমতা ভোগ করছে তারা হলো আসল ক্ষমতালোভী এবং তারাই নির্বাচন চায় না, তারাই গণতন্ত্র, নির্বাচন, রাজনৈতিক প্রক্রিয়া এগুলোতে যেতে চায় না। আরেকটা কথা বলি, গণতন্ত্রে বিশ্বাস যারা করে না তারাও নির্বাচন চায় না। কারণ আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, তাহলে আপনাকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে, রাজনীতি করতে হবে, সরকারি দল বিরোধী দল থাকতে হবে। তো বহু রাজনৈতিক দল আছে তারা আসলে গণতন্ত্রেই বিশ্বাস করে না,